পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষের বীর সেনানীরা যেভাবে সাহসিকতার সাথে সন্ত্রাসবাদ দমনে লড়াই করেছেন, জীবন বিপন্ন করে তাদেরকে কুর্নিশ করবার জন্য, শ্রদ্ধা নিবেদন করবার জন্য, ভালোবাসা সম্মান জানাবার জন্য, পাশাপাশি এই উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশ সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের যে অবস্থান এবং চিরায়ত ভারতবর্ষের চিরায়ত যে অহিংস নীতি, সেই নীতিকে প্রতিষ্ঠিত করতে, আরও ব্যাপ্ত করতে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে 7টি দলে বিভক্ত করে সাংসদদের সেখানে প্রেরণ করানো হয়েছে, পাঠানো হয়েছে। তারা দায়িত্বের সাথে তারা কাজ করছেন দেশের হয়ে। এই প্রতিনিধি দলের মধ্যে আমাদের দল থেকে প্রতিনিধিত্ব করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ জননেতা অভিষেক ব্যানার্জি। তার সাহসিকতা, তার বিচক্ষণতা, তার দূরদৃষ্টিতা, তার তথ্যনিষ্ঠ বিশ্লেষণধর্মী ভাষণ এবং বাগ্মিতায় যেভাবে ভারতবর্ষে সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের অবস্থানকে স্পষ্ট করেছেন বিদেশের মাটিতে, পাশাপাশি আমাদের চিরায়ত অহিংস নীতিকে প্রতিষ্ঠিত করেছেন, তার সেই বাগ্মিতায় ভাষণে গোটা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে। শুধু ভারতবর্ষ নয়, অনাবাসী ভারতীয় এবং বিশ্বের অন্য দেশের মানুষের মধ্যে যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, সমর্থন করে না, তাদের মধ্যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে। আজকে প্রথমত আমাদের কর্মসূচি ছিল যে পহেলগাঁওয়ের যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি ট্রেনিংপ্রাপ্ত উগ্রপন্থীরা, তার বিরুদ্ধে ভারতের বীর জওয়ানরা যেভাবে লড়াই করেছে, সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবার জন্যে আমাদের বাংলার জননেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে ভারতবর্ষকে মাথা উঁচু করে দিয়েছেন। এবং এই ভারতবর্ষকে যখন কোনো রাজনীতি ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত রাজনীতির লোক, সমস্ত ধর্মের লোক যখন একসাথে মিলেমিশে ভারতবর্ষকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। তারা বীর সেনা যারা এই যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছে তাদেরকে মুছে ফেলে দিয়ে তারা এই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ নিজেকে মনে হচ্ছে তারাই নিজেরাই যুদ্ধ করেছে, নিজেরাই জয় করেছে। এবং এটা নিয়ে যে নোংরামি রাজনীতি এবং ধর্মের সুশ্রীতি দিয়ে আবার ওদের চিরাচরিত যে কোনো উন্নয়ন না করে উন্নয়নের টাকা পশ্চিমবাংলাকে আটকে রেখে তারা শুধুমাত্র হিন্দুত্ব দিয়ে, হিন্দুত্বের সুশ্রী দিয়ে ভোট করতে চাইছে। একদিকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য যখন সমস্ত রাজনীতি নেতৃত্ব যখন জোট বেঁধেছে, তখন নরেন্দ্র মোদী বিদেশে নিজে না গিয়ে, অমিত শাহকে না পাঠিয়ে দেশের মধ্যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এসে রাজনীতি, নোংরা রাজনীতি করছে। ধিক্কার জানাই এই রাজনীতি। আমরা চাই সমস্ত ধর্ম নিয়ে, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ সবাইকে মিলেমিশে একসাথে ভারতবর্ষকে রক্ষা করব এবং ভারতবর্ষে আমরা শান্তি এবং সংবিধান বজায় রাখব। সবাইকে এই কারণেই আজকে আমাদের কিন্তু এইখানে একটা মিছিল হয়েছে, সমৃদ্ধশালী হয়েছে। সেই কারণে আমরা একাধারে যেমন ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে এই মিছিল করছি, পাশাপাশি জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দৃঢ়তা, সাহসিকতা, তথ্যনিষ্ঠ বিশ্লেষণী ভাষণ যা গোটা বিশ্বকে আলোড়িত করেছে, সেই কারণে তাকে আমরা অভিনন্দন জানাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে, অভিনন্দন অভিষেক এই শিরোনাম দিয়ে আমরা মিছিল আজকে এখানে উপস্থাপিত করলাম।